সরকার প্রায় কর্মসূচির ১ কোটি পরিবারের উপর জরিপ চালিয়েছে যে ৪১ লাখ পরিবার নির্বাচন হবে এবং প্রতিটি পরিবারকে মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এটা এক ধরনের সহায়তা কিছু নিম্ন আয়ের মানুষকে কিছুটা সুফল দিবে। কিন্তু আপনি তো কর্মসংস্থান কি হবে? আপনি তো এই সহায়তা দিয়ে একটা পরিবারকে কতদিন আপনি চালাতে পারবেন যদি তার আয়ের বিকল্প পথ আপনি না তৈরি করে দিতে পারেন। যদি সে নিজে ইনকাম না করতে পারে তা আপনি সহায়তা দিয়ে তো তাকে মানে খুব বেশি দিন ভালো রাখা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে অভ্যন্তরীণ ঝুঁকি এবং ইন্টারন্যাশনাল ঝুঁকি, বৈদেশিক যে ঝুঁকি, এগুলো কিন্তু বাড়ছেই দিনের পর দিন। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ইরান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে এবং জ্বালানি তেলের দাম আবারও অস্থিতিশীল হয়ে যাচ্ছে। তো সরকার জ্বালানি তেলের দাম দুইবার বাড়িয়েছে, এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো এই চাপগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের উপর আসবে। আপনি ৯,৩০,০০০ কোটি টাকার মতো বাজেট করছেন, যেখানে ৭ লাখ কোটি টাকা আসবে আপনার রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে। এই ৭ লাখ কোটি টাকার ট্যাক্স কার উপর চাপবে? এই আমার সাধারণ মানুষের উপর এই ট্যাক্সের চাপগুলো বাড়বে।